তিনি বলেছেন বাদাস খুদা বা ইশকে মোহাম্মদ মুখাম্মারাম গনি কুফুর বাওয়াদ বা খুদা সখত কাফেরাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আমি, আল্লাহর পরে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটা কুফরি হয়ে থাকে, আল্লাহর কসম আমি সবচেয়ে বড় কঠিন ধরনের কাফের। কিন্তু এটা কুফরি নয়, এটা ইসলাম। এবং ইসলামের ওয়াদা এবং অঙ্গীকার অনুযায়ী আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে অদৃশ্য সম্বন্ধে সংবাদ দান করেন। এটা হচ্ছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের উম্মতি নবুয়তের দাবি। এই যে ভাই মেরাজ বলছিলেন নবী হবার দাবি করেছেন, একটা শব্দ বাড়তি যোগ দিতে হবে, আনুগত্যকারী নবী তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর নবী। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আসি ফেরত কোরআন শরীফের ভাষায়, আমরা কোরআন শরীফের আলোকে খাতামান নবীনকে কিভাবে মূল্যায়ন করে থাকি। কোরআন শরীফের একটি আয়াত, এবং এখানে বলেই আমি আমার উত্তরটা সংক্ষিপ্ত করছি। সূরা নিসার ৭০ নম্বর আয়াত, বিসমিল্লাহ ১ নম্বর আয়াত গুনবেন, আর যদি না গুনেন তাহলে ৬৯ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং এই রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। মিনান নাবিয়্যিনা অর্থাৎ নবীদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস সিদ্দীকিনা সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস শুহাদায়ে শহীদদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস সালিহিনা এবং সাধারণ নেক পুণ্যবান সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর এদের সঙ্গ লাভ করা বিরাট ভাগ্যের ব্যাপার। অতএব কোরআন শরীফ এসে শর্ত আরোপ করছে। মৌলানা সাহেব বলেছেন শরীয়ত বাহক নবীর শেষকারী অর্থাৎ শেষ নবী। আমি বলছি শুধু শরীয়তবিহীন নবুয়তের দাবি করেন নাই, আরো শর্ত আরোপিত আছে। ইউতিল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে গিয়ে উম্মতি নবুয়তের পথ উন্মুক্ত করা হয়, তার আগে করা হয় না। তবে শর্ত হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং যুগের চাহিদা। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের নবুয়তের দাবিটা এখনকার মতো রেখে দেন, আগে এটা যাচাই করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিকার অর্থে খাতামান নবীন, উনি কি কল্যাণের ভান্ডার উন্মুক্ত করতে এসেছিলেন নাকি রুদ্ধ করতে এসেছিলেন। আমরা বিশ্বাস করি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মতো এক পরম পুরস্কার কখনো রুদ্ধ করতে আসেন নাই, বন্ধ করতে আসেন নাই, বরং উনি বন্টন করতে এসেছেন এবং মানুষকে বলেছেন আমি পেয়েছি, তোমরাও আল্লাহর সান্নিধ্য লাভ করো। নবী বানাবেন কি বানাবেন না সেটা আল্লাহ তাআলার কাজ, এবং যে সম্বন্ধে ভবিষ্যৎবাণী আছে সেটা আমরা আলোচনা করব। কিন্তু নৈকট্যের পথ কখনো রুদ্ধ হতে পারে না। উপাধি কেন দিয়েছেন, কাকে দিয়েছেন, কি অর্থে দিয়েছেন সেটা আমরা আলোচনা করতে থাকবো। কিন্তু খাতামান নবীনের ব্যাপার হচ্ছে তিনি নবীদের পরশ পাথর, পরশমণি। তিনি এমন ভাবে আল্লাহ তাআলার কাছে নৈকট্য পেয়েছেন যার ছোঁয়া পেলে মানুষ তার রঙে রঙিন হতে পারে। এটা হচ্ছে আমাদের বিশ্বাসের অন্তর্ভুক্ত। ধন্যবাদ মাওলানা আব্দুল আউয়াল সাহেব, খুব সুন্দরভাবে আপনি উত্তরটি দিলেন। আমি মাঝখানে একটি প্রশ্ন করার আশা রাখছিলাম, কিন্তু সম্পূর্ণ প্রশ্ন করার সুযোগ পাওয়া যায়নি। যাই হোক, এখন আমি কয়েকটি ফোন কল নিচ্ছি। একজন ভাই আছেন মধ্যপ্রাচ্য থেকে, শহরের নাম আমি নিচ্ছি না তার নিরাপত্তার কারণে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মুজিবুর রহমান সাহেব। জি জি, আপনি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না, এত বড় মর্যাদাশীল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ। তার আমলেও তো তার জন্য যথেষ্ট রকমের বিরোধিতা হয়েছে, বিভিন্ন রকমের সমস্যা অবতীর্ণ হয়েছে। তো এত ভালোবাসতেন আল্লাহ তাআলা তাকে, তার জন্য এই দুনিয়া সৃষ্টি করতেন, তার পিছনে এত শত্রুতা, এত বিরোধিতা কেন হয়েছিল? এবং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের সাথে যে বিরোধিতা হচ্ছে ওইটার সাথে এটার কতটুকু মিল বা তফাৎ বা কিরকম হবে, এরকম কোন ভবিষ্যৎবাণী ছিল কিনা যে তার বিরুদ্ধে এরকম বিরুদ্ধবাদিতা হবে, এরকম এটার সাথে ওইটার এরকম একটা সামঞ্জস্য থাকবে? ধন্যবাদ ভাই মুজিবুর রহমান সাহেব, আপনার প্রশ্নটি আমরা পেয়ে গেছি। আমার বিশ্বাস যে উপস্থিত যে আলেম সাহেবান আছেন তারাও শুনেছেন। আমি আসবো আপনাদের কাছে, আমার কয়েকটা লাইন আছে, আমি আরো দুইটি ফোন কল নিয়ে নিচ্ছি। একজন ভদ্রলোক আছেন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, সনাতন ধর্মের অনুসারী, প্রফেসর শিব প্রসাদ সাহেব। আপনার সাথে কি আমরা কথা বলতে পারি? আসসালামু আলাইকুম।
দাদা আপনি কি লাইনে আছেন? লাইনটি সম্ভবত আমরা হারিয়ে ফেলেছি। এরপরে এক ভাই আছেন কানাডা থেকে 3 নম্বর লাইনে, আমিরুল হক সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কি বলছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে কোরআন শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে খাতামান নবীন শব্দটা আসছে, সেটা কোরআন শরীফে তো খাতামান নবুয়ত আসেনি, আসছে খাতামান নবীন। ইনি নবীদের খাতাম, নবুয়তের খাতাম না। যদি নবুয়তের খাতাম হতো তাহলে সেটা হতো যে তারপরে আর কোন নবী আসতে পারবে না, নবুয়তও আসতে পারবে না। যেহেতু তাকে খাতামান নবুয়ত বলা হয়নি, সেই অর্থটা আমরা কিভাবে করতে পারি, বা কেউ যদি করে যে তারপরে আর কোন ধরনের কোন নবী আসতে পারে না, নবুয়ত আসতে পারে না। তো যেহেতু এটা কোরআন শরীফে। ধন্যবাদ আমিরুল হক সাহেব, আমরা আপনার প্রশ্নটি পেয়ে গেছি। আমি দুটি প্রশ্নই রাখছি আপনাদের কাছে, আপনারা কে উত্তর দিবেন দেখেন। খোলা ছেড়ে দিলে তো অসুবিধা। আচ্ছা, প্রথম প্রশ্নে যাই। জি, আমাদের যিনি মিডল ইস্ট থেকে প্রশ্ন করেছেন মুজিবুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা হয়েছে কেন, এত হলো, এটি মনে হয় প্রশ্নের প্রথম অংশ। আর এটি এই সম্পর্কে আমরা গত অধিবেশনগুলোতে বারবার বলে আসছি যে পৃথিবীর কোন নবীকে ছাড়েনি এরা। এই সত্যের বিরোধী জামাত, সত্যের বিরোধী শক্তি, অপশক্তি যাকে বলতে পারেন আপনি, আল্লাহর কোন নবীকে তারা রেহাই দেয়নি। এটি আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মা ইয়াতিহিম মির রাসূলিন, একজন রাসূল এমন আসেনি যার বিরোধিতা হয়নি। তো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যতিক্রম নন। সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে তাকে মানব ইতিহাসে, সবচেয়ে বেশি সহ্য করেছেন। তো এটি নবীদের অদৃষ্ট বলতে পারেন আপনি। আর এটি এই জন্য যে খোদা তাআলা তার তাকদীর নির্ধারণ করে রেখেছেন যে তিনি মানুষকে সৃষ্টি করার পর তিনি স্বাধীনতা দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে স্বাধীন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, তাকে ভালো মন্দ পথ দেখিয়ে দিয়েছেন, আলো কি অন্ধকার কি তা স্পষ্ট করেছেন। এবং এরপর বলেছেন যে সবকিছু পুরো মেকানিজম যা তোমার দরকার এই পৃথিবীর জন্য সব আমি দিলাম, স্বাধীন তুমি, আমি দেখব কি তুমি কি সঠিকভাবে ব্যবহার করো না তার অন্যায় ব্যবহার করো। দুর্ভাগ্যবশত মানব জাতি একটি বিরাট গোষ্ঠী, যখনই আল্লাহর পক্ষ থেকে কেউ এসেছে তার এই স্বাধীনতার সে অপব্যবহার করেছে, অপপ্রয়োগ করেছে। দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত, যিনি অত্যন্ত প্রিয় এক ব্যক্তিত্ব ছিলেন, সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, তারা বিরোধিতা করেছে, সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। আর ইমাম মাহদির যতটুকু সম্পর্ক আছে, ইমাম মাহদিও ব্যতিক্রম নন। কোরআন শরীফের আয়াত তার ক্ষেত্রে প্রযোজ্য। তাকেও খোদা তাআলা, আমার যতটা মনে পড়ে, এই আয়াত তার উপরে ইলহাম হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং তারও বিরোধিতা একইভাবে হয়েছে। আর ইমাম মাহদি সম্পর্কে বিশেষ করে উম্মতে মুহাম্মদিয়ার বড় বড় বুজুর্গ ওলিউল্লাহ এবং মুজাদ্দিদরা লিখে গেছেন যে যুগের আলেমেরা সবচেয়ে বেশি তার বিরোধিতা করবে। ফুতুহাতে মাক্কিয়া এবং আরো একটি বইয়ের নাম আমার মনে পড়ছে না, আল ইয়াকিদ ওয়াল জাওয়াহিরও আছে, যে যুগের আলেম, নামধারী আলেম, ওলামা, যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওলামাও হুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের আলেমের কথা হাদিসে উল্লেখ করেছেন। এক ধরনের ওলামা সম্পর্কে তিনি বলেছেন যে ওলামাও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের আলেম, যাদের সম্পর্ক আমার সাথে, যারা আমার শিক্ষায় শিক্ষিত, আমার আদর্শে তারা আলোকিত, তারা আমার উম্মতের আলেম। তারা কার মতো? কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইল নবীদের মতো। আর এক ধরনের আলেম আছে যাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন ওলামাও হুম, এই সমস্ত আলেমদের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক নেই, তারা আকাশের নিচে নিকৃষ্ট জীব। তারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় মাহদি যখন দুনিয়াতে আসার কথা ভবিষ্যৎবাণী ছিল, সেই সময় উম্মতের বুজুর্গেরা, মুজাদ্দিদেরা ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমন আলেমেরা তার সবচেয়ে বড় শত্রু হবে, সবচেয়ে বেশি বিরোধিতা করবে। তো এটি, এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হচ্ছে এখানে, এর বেশি আমি কি বলবো। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। আব্দুল আওয়াল সাহেবের কাছে আসবো। কানাডা থেকে আমিরুল হক সাহেব যে প্রশ্নটি করেছিলেন তা নিয়ে, কিন্তু আমরা যে ফোন লাইনটি আগে হারিয়ে ফেলেছিলাম, চট্টগ্রাম থেকে করেছেন, যেহেতু অনেক দূর থেকে ফোন করেছেন, তার সাথে একটু কথা বলে নেই।